প্রতি বছরের ন্যায় এবছরও নবান্ন উৎসব পালন করছি। এই দিনে আসলে সিনিয়র জুনিয়রের মধ্যে এমন ভালো একটা বন্ডিং তৈরি হয়। উৎসবের কারণে আমাদেরকে অনেক চরিত্র দেওয়া হয়েছে অভিনয় করার জন্য। আমরা আমাদের উৎসবটাকে উৎসবের মতো করে পালন করি। কৃষি এবং মাটি নিয়ে কাজ করি, একদম কৃষকের সাথে মাটির সাথে সম্পর্কিত। প্রতি বছরে আমরা এখানে সিনিয়র জুনিয়র সবার একটা মিলন মেলা হয়। এটার দাম হলো 5 টাকা। পুরো বছর জুড়ে শুধু এই দিনটার জন্য অপেক্ষা করি, কারণ এই দিনে আসলে সিনিয়র জুনিয়রের মধ্যে এমন ভালো একটা বন্ডিং তৈরি হয় যে সবাই মিলে একসাথে থাকি, অনেক এনজয় করি। তো এই তো ভালোই লাগছে সবকিছু মিলে। প্রত্যেকবার আমরা চেষ্টা করি নতুনত্ব আনার, যেমন গতবারে আমাদের এই হাঁসের মাংস আর রুটিটা ছিল না, এবার আমরা এটা নতুনভাবে আনার চেষ্টা করছি। তাছাড়া আমাদের যে অন্যান্য প্রোগ্রামগুলো থাকে, যেমন ধান কাটা, উদ্বোধনী, তারপরে ফ্ল্যাশ মব, র্যালি, তারপরে আনন্দ উদযাপন, সবাই একসাথে। এটা মেইনলি আমরা আমাদের উৎসবটাকে উৎসবের মতো করে পালন করি। সিনিয়র জুনিয়র সবকিছু ভুলে আমরা একটা পরিবারের মতো করে আমাদের এই উৎসবটাকে পালন করার চেষ্টা করি। এখানে আমরা সবাই সবার আপন, কেউ পর না, ইভেন এখানে বাইরে থেকেও সবাই আলাদা। আমরা সবাইকে আমন্ত্রণ করি যাতে সবাই আমাদের সাথে আসে, এখানে একসাথে উদযাপন করে আমাদের উৎসবটা। আজকে 1লা অগ্রহায়ণ নবান্ন উৎসব। তো এই উৎসবটা আসলে গ্রাম বাংলার ঐতিহ্যকে ঘিরে করা হয়। প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ডিপার্টমেন্ট থেকে এই উৎসবের আয়োজন করা হয়। তো সেই ধারাবাহিকতা এই বছর আয়োজন করা হয়েছে। তো এই উৎসবের কারণে আমাদেরকে অনেক চরিত্র দেওয়া হয়েছে অভিনয় করার জন্য। তো আমরা সেই চরিত্রে অভিনয় করছি। আমরা ফার্স্ট ইয়ারে, তো বেশ ভালো লাগছে আর কি এই অনুষ্ঠানে প্রথমবার এসে। নবান্ন আমাদের কৃষির সাথে অনেক সম্পর্কিত একটি বিষয়। তো এই দিনে কৃষকরা নতুন ধান ঘরে তোলে, এই উপলক্ষে বিভিন্ন পিঠা পুলির আয়োজন করা হয় এবং এটি গ্রাম বাংলার সাথে সম্পর্কিত। এই জন্য যেহেতু আমাদের পড়াশোনার বিষয় কৃষি এবং কৃষির সাথে নবান্ন যেহেতু সম্পর্কিত, সুতরাং এই জন্য আমাদের ক্যাম্পাসে এটি আয়োজন করা হয়েছে। তো আমরা এটি অনেক এনজয় করেছি। আজকে বিভিন্ন পিঠার পুলির অনুষ্ঠান ছিল, আমাদের ফ্ল্যাশ মব ছিল ইত্যাদি। নবান্ন তো আমাদের এগ্রোনমি ডিপার্টমেন্টের প্রাণ। প্রতি বছর আমরা নবান্ন উৎসব পালন করি, অনেক বড় করে পালন করি। নবান্ন আমাদের ঐতিহ্যকে বজায় রাখে। অনেক ভালো লাগছে এখানে প্রতি বছরে আমরা এখানে সিনিয়র জুনিয়র সবার একটা মিলন মেলা হয়। এখানে এত সুন্দর করে এখানে পিঠা উৎসব করা হয়, ফ্ল্যাশ মব করা হয়, কালচারাল প্রোগ্রাম করা হয়, অনেক ভালো লাগছে আর কি। আজকে মূলত হচ্ছে নবান্ন উৎসব 1432। ফার্স্টে আমাদের ধান কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকে, যেমন নাচ গান, বিভিন্ন উৎসব থাকে। এছাড়াও বিভিন্ন পিঠা স্টল দেওয়া হয়েছে। এই পিঠা স্টলগুলোতে যে পিঠাগুলো থাকে সেগুলোর মাধ্যমে আমরা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি। এছাড়াও বিভিন্ন ধরনের আরো অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেমন বিভিন্ন পিঠা বানানো হয়, ঝাল পাকন, মিষ্টি পাকন, নারকেল পুলি, পাটিসাপটা ইত্যাদি। এই পিঠাগুলো বানানোর মাধ্যমে আমরা আমাদের নবান্নকে রিপ্রেজেন্ট করি। আমরা জানি যে আমাদের শীতকাল শুরু হয়েছে, তো শীতের শুরুতেই আমার প্রতিবেশী অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার যে বিভাগটা রয়েছে সেটি হচ্ছে যে নবান্ন উৎসব নামে একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তো সেখান থেকেই মূলত আজকে এখানে আসা। তো এখনো আমি পিঠা খাই নাই, মূলত খাওয়ার জন্যই আসছি। তো আশা করছি যে ভালো লাগবে। আমরা যেহেতু কৃষি এবং মাটি নিয়ে কাজ করি, একদম কৃষকের সাথে মাটির সাথে সম্পর্কিত, সেহেতু আমরা প্রতি বছর কৃষকের যে উৎসব, নতুন ধান ঘরে তুলে তার পিঠাপুলি তৈরি করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে বিলানোর যে উৎসবটা আছে, তাদের মধ্যে যে আনন্দ আজকে, সেটা আমরা তুলে ধরতে চাই বাঙালির কাছে, বাইরের বিশ্বের কাছে, যে আমাদের বাঙালির ঐতিহ্য এতটা সমৃদ্ধ। নতুন প্রজন্ম যেন এই ঐতিহ্যগুলো না ভুলে যায় এবং আমরা কৃষকের আনন্দগুলোকে তুলে ধরতে চাই এবং ধরে রাখতে চাই। আপু আমি বলি, এটার দাম আছে, এটার দাম হলো 5 টাকা। টিস্যু লাগবে না, টিস্যুর জন্য 5 টাকা ডিসকাউন্ট দেন আপু। তো রাখবেন না, কান্না করার কোনো প্রয়োজন নেই, কান্না করেন না প্লিজ, প্লিজ আপু প্লিজ। আমরা কি ভালো লাগে না? এটা অনেক স্পেশাল আইটেম। আমাদের তো মায়া দেয় না। 3 পিস 30 টাকা, 3 পিস 30, 5 পিস আছে এখানে। আপু 3 পিস 30, 3 পিস ডিসকাউন্ট দিলে তার কম হয়। 50 টাকা নিয়ে 4 পিস কত আপু? 10 টাকা করে 4 পিস। ভাই আমাদের অনেক কাস্টমার আসছে, আপনারা যদি চলে যান আমাদের কিছু করার নাই, আমরা দিতে পারবো না। এখানে